everyone, welcome back to my channel Love for Journalism and Love for Journalism with Sonia Mane রবিবার ঠিক রাত 9টার সঙ্গে তোমরা আজ আরো একটা এপিসোড আরো একটা রবিবার আর রবিবার রাত 9টা মানে নতুন নতুন জিনিস জানতে পারা ইন্টারভিউ সিরিজ কন্টিনিউ করছিলাম কিন্তু নতুন বছরের শুরুটা যেরকম ইন্টারভিউ সিরিজ দিয়ে করেছি সেরকম সেকেন্ড উইকে একটা জিনিস না বলে পারছি না কারণ তোমাদের কাছ থেকে অনেক কোয়েশ্চেন্স আসছে সেই সব কোয়েশ্চেন্স জমা রয়েছে আমি একে একে প্রত্যেকটা কোয়েরিজ ক্লিয়ার করার চেষ্টা করছি কিন্তু আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা খুব ইম্পর্টেন্ট আবার শুরুর দিনটায় ঠিক যে কারণেই চ্যানেলটা খোলা হয়েছিল আমার ছোট ছোট ভাই বোনেরা যারা জার্নালিস্ট হওয়ার স্বপ্ন দেখে তাদের জন্য তো স্পেশালি এবং এখন ধীরে ধীরে চ্যানেলটা এই জায়গায় পৌঁছচ্ছে যেখানে আমি যে কন্টেন্ট গুলো তৈরি করতে পারছি সেগুলো সবার যাতে হেল্প হয় আমার ছোট ছোট ভাই বোনেরা যারা রয়েছে প্রত্যেকের যাতে হেল্প হয় আমি সেই চেষ্টা করছি আর সে কারণেই ইন্টারভিউ সিরিজ এছাড়াও অন্যান্য অনেক কোয়ারিজ তোমাদের রয়েছে যেগুলো আমি ধাপে ধাপে ক্লিয়ার করব কিন্তু একটা কোয়েশ্চেন আমি আজকে আনসার দিতে চাই মানে বছরের সেকেন্ড উইকটা নতুন বছরের সেকেন্ড উইকটা আমি এইভাবে শুরু করতে চাই জার্নালিজম নিয়ে কথা বলতে চাই আজকে খুব ইম্পর্টেন্ট একটা টিপস দেওয়ার জন্যই একজনের সাথে কথা হচ্ছিল অবশ্যই আমার থেকে ছোট সে এবং সে বলছে যে কিছুতেই পেপার পড়ার টাইম পাই না এই পেপার পড়া নিয়ে তোমাদের কিন্তু অনেক কোয়েরিজ রয়েছে আমি দেখি অনেকের সঙ্গে মানে আমার অনেক ছোট ছোট ভাই বোনেদের সঙ্গে কথা বলে আমি এটা বুঝতে পেরেছি যে এখনকার বাচ্চারা তো অনেক অনেক বেশি অ্যাডভান্স এবং তারা এই ভাবনাটা ভাবে যে দিদি মানে কোনোভাবে কোনো শর্টকাট নেই পেপার পড়বো না এটার কোনো শর্টকাট আছে কিনা একজন তোমাকে এটা বললো যে দিদি আমি অ্যাপটার নাম নেব না এখানে কোনোভাবে কোনো একটা অ্যাপের কথা বলো যেখানে খুব সহজেই ছোটভাবে পুরো বিষয়টা জানা যায় 4-5টা লাইনের মধ্যে বলা যায় তো এখানে তুমি জিস্টটা জেনে যাচ্ছি ঘটনাটার এটা তো বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার না বলো এবং খুব স্মার্টলি সে আমাকে এই কথাটা বললো আমি তখন তাকে আনসার দিলাম মানে সে হয়তো এক্সপেক্ট করেছিল আমার কাছ থেকে হয়তো যদি সে ভিডিওটা দেখে বুঝতে পারবে যে এই কোয়েশ্চেনটা কে আমাকে করেছিল এবং কার কোয়েশ্চেনের আমি রিপ্লাই দিচ্ছি আজকে আমার খুব মনে হয়েছে তার কারণ এটা শুধু সে নয় আরো দু একজনের মধ্যে এই দু একজন না তার বেশি বলবো বরং মানে এই প্রবণতাটা আমি দেখেছি যে কারণে আমার মনে হয়েছে যে এই কোয়েরিজটা একটু ক্লিয়ার করা দরকার আগেও আমি ক্লিয়ার করেছি তবু আরো একবার কারণ এভাবে বলা হয়নি কারণ এভাবে কোয়েশ্চেনটা পাইনি আমি তো এই যে কোনো অ্যাপ তোমরা অবশ্যই সেই অ্যাপ দেখতে পারো তোমরা সেই অ্যাপ অথেন্টিক হলে সেখানে নিশ্চয়ই তোমরা পড়াশোনা করতে পারো সেটা নিয়ে কারণ জানার কোনো শেষ নেই কিন্তু পেপার পড়ারও কোনো বিকল্প নেই মানে আমি তাকে এই আনসারটাই দিয়েছিলাম যে হ্যাঁ অনেক অ্যাপই তো আছে কোনো অসুবিধে নেই কিন্তু পেপারটাও পড়তে হবে পেপার পড়ার কোনো রকম কোনো সাবস্টিটিউট হয় না সেটা কোনো অ্যাপ মানে যে কোনো অ্যাপ এবং আমার মনে হয় ই পেপার সেটাও আমার কাছে পেপারের সাবস্টিটিউট নয় যেটা আমি হাতে ধরে পাতা উল্টে যেটা আমি পাচ্ছি সেই ফ্লেভারটা কি তুমি সত্যি সত্যি পাবে কোনোদিনও পাওয়া সম্ভব ই পেপারের মধ্যে তুমি ল্যাপটপে পড়তে পারো তুমি ডেস্কটপে পড়তে পারো সেখানে তোমাদের একটু অন্যরকম মনে হতে পারে কিন্তু মোবাইলের স্ক্রিনে সত্যি কি সেই ফিলটা পাওয়া সম্ভব মানে পড়াটা আমার যেরকম মনে হয় মানে বরাবরই আমি খুব ই বুকস এর থেকেও আমার বই নিয়ে মানে হাতে বই নিয়ে পড়তে খুব ভালো লাগে মানে সেই কারণে হয়তো আমার মনে হয়েছে কোনোভাবে যে আমি রিলেট করতে পারছি না ব্যাপারটা তোমরা অনেক অ্যাডভান্স যারা আমার থেকে অনেক ছোট ছোট ভাই বোনেরা আছো যারা এই ফিল্ডে নতুন বা যারা আসতে চাও এই ফিল্ডে কিন্তু তবুও বলবো বাবা এই জায়গাটায় একটু ব্যাকডেটেড হয়ে থাকাটাই বেটার অপশন বলে আমার মনে হয় যে ই পেপার সবকিছু পড়ো কিন্তু পেপারটার উপর কনসেন্ট্রেট করো তারপর যদি তোমার কোনো খবর দেখতে ইচ্ছে করে কোনো কিছু জানতে ইচ্ছে করে তার জন্য সবকিছু রয়েছে অডিও ভিজুয়াল তো রয়েছে আমি তো বলেইছি ইউটিউবে যে চ্যানেলগুলো রয়েছে অথেন্টিক যে নিউজ চ্যানেলগুলো রয়েছে সেগুলো একদম সাবস্ক্রাইব করে রাখো বেল আইকন ক্লিক করে রাখো যাতে নোটিফিকেশনস আসে তোমার কাছে তুমি যদি এতটাই ইন্টারেস্টেড হও কোনো খবর বা কোনো বিষয় জানার জন্য তাহলে ডেফিনেটলি তুমি এই কাজটা করতে পারো এছাড়াও তো অনেক অ্যাপস রয়েছে কিন্তু তবুও বলবো যে কোনো রকম বিকল্প নেই পেপারের নিউজ পেপার হাতে ধরে পড়ার কোনো বিকল্প নেই
আমরা এরকম কোয়েশ্চেনও ফেস করেছি যে প্রত্যেকে আমরা জানি যে ইউজুয়ালি আনন্দবাজার পড়ে, তো আনন্দবাজারের হেডলাইন কি সেটা কম বেশি অনেকের জানা, কিন্তু অন্য পেপারের কোন রকম কোনো হেডলাইন কি জানা রয়েছে, অন্য পেপারের হেডলাইন কি, এরকম কোয়েশ্চেন্সও কিন্তু তোমাদের ফেস করতে হতে পারে। তাই সবটা একটা পেপারের মধ্যেই সীমাবদ্ধ এরকম নয়, কিন্তু হ্যাঁ আমি সাজেস্ট করবো যে একটা যে কোনো পেপার ভালোভাবে পড়ো, বাকি দু একটা পেপার চোখ বুলিয়ে চলে যাও, কিন্তু এটার পেছনে টাইমটা দিতে হবে বাবা। এটার পেছনে যদি তুমি টাইম না দাও তাহলে তুমি অনেক কিছু গেইন করতে পারছো না, তোমার লস হচ্ছে, এটা তোমার লস, অন্য কারোর নয়। কারণ যদি কিছু জ্ঞান অর্জন হয় তাহলে সেটা তোমার হবে, অন্য কারোর হবে না। ঠিক সেরকমই যদি কিছু হারানোর হয় তাহলে সেটা তোমার হবে, অন্য কারোর হবে না। তাই পেপারটার ওপর ফোকাস করতেই হবে। আশা করি বোঝাতে পারলাম। আমার ছোট ছোট ভাই বোনেরা যারা রয়েছে, যারা জার্নালিস্ট হওয়ার স্বপ্ন দেখো, আজকের এপিসোডটা তাদের জন্য ছিল। তাই প্রত্যেকে অবশ্যই এটা মাথায় ঢুকিয়ে নাও। আজকের এই ভিডিওটা আর বড় করবো না। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না লাভ ফর জার্নালিজম। সঙ্গে থাকো লাভ ফর জার্নালিজম উইথ সোনিয়া। দেখা হচ্ছে আগামী রবিবার আবারও ঠিক রাত 9টার সময়। ততক্ষণ পর্যন্ত বাই বাই।